হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এই দেখুন, আমি লিপস্টিক লাগিয়েছি জন্য আমার মেয়েরও লিপস্টিক জরুরি, সেটাই ও দেখাচ্ছে। তো যাই হোক, আপনাদের সকলের রথযাত্রা কেমন গেল অবশ্যই বলবেন। আমাদের রথযাত্রার বিষয়ের উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটা আমি শ্যুট করছি। তো বিকেলবেলা রেডি হয়ে পড়েছি, আর এই যে দেখুন মীনাক্ষীর বাবা গাড়িটাকে ধুয়ে নিচ্ছে, গাড়ির চাকাগুলোতে জল দেবে, তারপরে গাড়িটা আজ বের করেননি, তা আজ বের করবে, তাই জন্যই গাড়িতে জল দিয়ে নিচ্ছে। জল দেওয়ার পর তারপর আমি, মীনাক্ষীর বাবা আর মীনাক্ষী এই তিনজন মিলে যাব রথযাত্রার উদ্দেশ্যে। রথমেলায় গিয়ে আমি তো রথের মেলাতে গিয়ে এত ভিড় ভাট্টাতে যাওয়ার আমার কোনো উদ্দেশ্য ছিল না, মানে এত গরমে গিয়ে কী করবো এরকম চিন্তা ভাবনা আর কি। তো যাই হোক, মীনাক্ষীর বাবা বললো যে না চলো যাই, গেলে পারে মীনাক্ষী এইবার প্রথম রথযাত্রার রথের রশি টানবে, চলো আমি ওকে নিয়ে রথের রশি টানতে চাই। তো আমিও শুনে বেশ ভালো লাগলো যে ঠিক আছে, মেয়েকে নিয়ে রথের রশি টানতে চাই, ঠিক আছে তাহলে। পরে আমি বললাম ঠিক আছে, আমি তাহলে রেডি হচ্ছি। ও রেডি হয়েছে, আমি রেডি হয়েছি, মীনাক্ষীকে রেডি করিয়ে আমরা তিনজন বেরিয়ে পড়লাম রথযাত্রার উদ্দেশ্যে। আর বাজারে আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, বাজার 1 কিলোমিটার এরকম। ওই 1 কিলোমিটার দূরে স্কুল মাঠের দিকে গাড়িটা রাখা হলো। গাড়িটা তো আর রথযাত্রার ওখানে নিয়ে যাওয়া যাবে না, তো স্কুল মাঠের এখানে রাখা হলো। এটা হচ্ছে বাজার, চিকলিগুড়ি বাজার। তো এই বাজারে এখানে পার্ক করার পরে গাড়িটা আমি, মীনাক্ষীর বাবা আর মীনাক্ষী এই তিনজন মিলে রওনা হলাম। এই যে দেখুন মীনাক্ষীর বাবা মীনাক্ষীকে নিয়ে সবসময় যখনই বাইরে কোথাও যাওয়ার হয়, মীনাক্ষীর বাবাকে ছাড়া আমি কোথাও যাই না, কারণ মীনাক্ষীর বাবা না থাকলে মীনাক্ষী সব সময় আমাকে আমার কোল ছাড়েই না। আর আমি ভালো করে হাঁটতেও পারি না, ভালো জামা কাপড় পরে গেলেও কোনো মানেই হয় না, এরকম মনে হয়। কিন্তু মীনাক্ষীর বাবা থাকলে পারে সব সময় সাথে, তা মীনাক্ষীকে সবসময় ওই ক্যারি করে যখনই যেখানে যাওয়ার। আর দুষ্টুমিও করে না, ওর সাথে বেশ খুশি থাকে। তা আমি তো বেশ আনন্দেই থাকি যখন মীনাক্ষীর বাবা সাথে যায়। তো মীনাক্ষীর বাবা এখন রথের দড়ি ধরার জন্য যাচ্ছে, কিংবা প্রণাম করবে, তো জুতোটা খুলে রাখলো। তা আমি ওটা নিয়ে নিজের কাছে রেখে দিলাম যে ঠিক আছে তুমি যাও, প্রণাম করে নাও মীনাক্ষীকে নিয়ে। আর এই দেখুন বাপ বেটি দুজন মিলে প্রণাম করতে গিয়েছে। প্রণাম করার পরে, আর এটা হচ্ছে রাস্তার ওপরেই, মানে চিকলিগুড়িতে ছোটো মোটো বাজার, তো এই জায়গাটার নাম হচ্ছে হরিবাড়ি। এখান থেকেই সব পুজো, এখানে একটা মন্দির আছে, এখানে যদি ঠেকা বিশেষ কারো এখানেই বিয়েও হয়, এরকম আর কি। তো যাই হোক, আমি মীনাক্ষীর বাবা রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম। এবার ঠাকুর প্রণাম করার পরে ঠাকুরকে কিছু ফল অর্পণ করতে হয়, যেরকম আপনারা সবাই জানেন রথযাত্রার মধ্যে লটকা আর কলা দিতে হয়। লটকা সবাই জানে, লটকা যে ফেভারিট জগন্নাথ ঠাকুরের ফেভারিট প্রসাদ। তো এখন লটকা খেতে যদিও বা অত টেস্ট নেই, সব টক। লটকা এখনও পাকেইনি, দিনকাল যা পড়েছে, দিনকালের মানে কোনো ঠিক নেই, ফল কখন পাকছে ফুল কখন আসছে। তো লটকা আর কলা আমরা নিয়েছিলাম, মীনাক্ষী আর মীনাক্ষীর বাবা দিয়েছিল ঠাকুরকে প্রণাম করে এই লটকা আর কলা, আমি ক্যারি করে নিলাম। আর মীনাক্ষী দেখুন কত খুশি হচ্ছে ওর বাবার সাথে এই সব দেখে, যে এটা নেওয়া হচ্ছে ওটা নেওয়া। আর বাবাকে দেখুন বাজারেও আদর করতে পিছু পা হটে না। তো যাই হোক, এখানে আবার একটা ছোটোখাটো মেলাও এসেছে। এই দেখুন এতটুকুই বাজারটা, এতটুকুই, এর থেকে বেশি কিছু নয় এখানে। এই হচ্ছে সামনের, এটার পেছনের গেটআপটা ছিল জগন্নাথ ঠাকুরের রথের, এটাই পেছনের গেটআপটা ছিল, আর এটা গেট ছিল সেখানে সামনে, যেখান থেকে বের করেই নিয়ে যাওয়া হবে রথটাকে। আর এই দেখুন একটু মেলাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি ভালো করে। আর এইখানে
এক পাশে ছিল সবগুলো, একটা দোকান আছে যে সবগুলো যাই কিনবেন সব কিছুই 10 টাকা, 10 টাকার বিনিময়ে যাই কিনবেন 10 টাকাতে পাওয়া যাবে। আর গাড়িগুলো ছিল এখানে, বাচ্চাদের গাড়িগুলো কত টাকা না টাকা বসলে পারে, কত টাকা লাগে না লাগে তাও জানি না, তো জিজ্ঞাসা করা হয়নি। ভেবেছিলাম যে মীনাক্ষীকে বসাবো, কিন্তু এত গরমে আর এত হুলস্থুলে হই হুল্লোড়ে মীনাক্ষীকে বসানোও হয়নি। এই যে দেখুন আবার লটকা আর কলা নিয়ে দুজন মিলে এসে পড়েছে। আসার পরে এই যে দেখুন সবার ভিড়ের মাঝখানে এখন বাপ বেটি যাচ্ছে, গিয়ে প্রণাম করবে এই ফল অর্পণ করার পরে। আর এই রথযাত্রা এতক্ষণ টাইমে আমরা যখন ছোটোবেলায় মেলায় যেতাম আর কি, এতটুক টাইমে রথ টানাটানি শেষ হয়ে যেত। সবাই মিলে কে কি খাবো না খাবো, মাটির জিনিস কিনবো, তারপরে খেলনাধুলো কী কী মানে রান্নাবাটি থেকে শুরু করে আপেল কলা নারিকেল এসব যে মাটির জিনিস কিনতে পাওয়া যেত সেসব কিনতাম। আর কিনতাম মাটির ঘট কিনে বাবা যখন স্কুলে যাওয়ার জন্য দুটো দুটো করে মানে পয়সা দিত, 2 টাকা 1 টাকা, কখনো কখনো ওই ছোটোবেলায় তখনকার ওই সব না খেয়ে কখনো কখনো রাখতাম, আর সেই সব আবার লোভের চক্করে কোনো দিন ফুটো করে বের করতাম। এই ছিল আমাদের ছোটোবেলার হিস্ট্রি। এই সব দিনগুলো কাটানোর পরেই তো এত বড় হয়েছি বুঝি, কিন্তু ওই দিনগুলোর মতন দিন কোনো দিনও ফিরে আসবে না। ছোটোবেলাই ভালো, বড় হয়ে কোনো লাভ নেই আমার যা মনে হয়, ভালো লাগে না। ওই সব দিনে কোনো চিন্তা ছিল না। এই দেখুন মীনাক্ষীও এখন সেম এরকম দিন চলছে। এই দেখুন সামনে গাড়িগুলো ঘুরছে, এই গাড়িগুলোতেই ওঠার কথা বলেছিলাম, কত টাকা লাগে উঠতে তাও জানি না। ছোট ছোট বাচ্চারা উঠেছিল, দেখে বেশ ভালো লেগেছিলো। তো মীনাক্ষীকে ওঠানোর জন্য এই বড় যেসব গাড়িগুলো আছে সেই সবের কথা ভেবেছিলাম, কিন্তু বসানো হয়নি সময়ে শর্টে, কারণ ঠাকুর উঠেনি এখনও রথে। আর ঠাকুর বেরিয়েছে দেখুন রথে ওঠার জন্য, ঠাকুরকে বের করা হয়েছে, ঠাকুরকে বের করে কীর্তন করে ঠাকুরকে সবাই বের করে নিচ্ছে। আর ওখানে এখন ঠাকুরকে রথের মধ্যে রাখলে পারেই রথ টানা শুরু হবে। তো এইটাই কার্যক্রম শুরু হয়েছে। ঠাকুর যেহেতু বেরিয়ে গেছে তা সুখবর, ঠাকুর বেরিয়ে গেছে এখন, তাহলে পারে রথ টানা যাবে। সন্ধে প্রায় হয়ে আসলো। আর মীনাক্ষীর কাকু, এই দেখুন মীনাক্ষীর কাকু এসেছিল। এই হচ্ছে কেমন কাকু বলছি, আমার জ্যাঠাতো শ্বশুর মশাই, মানে আমার জ্যাঠাতো শ্বশুর, জেঠুটাকে আর কি, জেঠু শ্বশুর মশাই আর কি, উনিও আমার শ্বশুর মশাইয়ের বড় ভাইয়ের ছেলে। তো ওর নাম হচ্ছে হারাধন, ওই এসছিল। তো দেখুন এখন কীরকমভাবে পুজো হচ্ছে।
এত ভিড়ের মাঝে কোনো রকমে মীনাক্ষীকে দড়ি ছোঁয়ানো হলো, দড়ি টানা হলো। টানাটানি হওয়ার পরে এখন আমি তো আর নেইনি, নিয়েছে ওই যে আমার দেওরবাবু। নেওয়ার পরে আমি তো বেশ আরাম করে হেঁটে যাচ্ছি। মীনাক্ষীর বাবা দেখুন সেদ্ধ হয়ে যাচ্ছে ভেতরে, একদম জলে জল। আর এদিকে ওদিকে সবাই মিলে দেখছিল যে কে কীভাবে চলছে না চলছে। যেহেতু এত ভিড় ছিল তো ও সব কিছু ঠিক করে দিচ্ছিল। ঠিক করে দেওয়ার পরে এই দেখুন মীনাক্ষীর বাবা সামনেই ছিল, তো ও একরকম দায়িত্বের মধ্যেও ছিল যে এখানে সব কিছু লোকালয়ের দেখাশোনা করার মাধ্যমে আমাদেরকে নিয়ে ঘোরার দায়িত্বও ছিল, তারপর এইসব দেখাশোনারও দায়িত্ব ছিল। সব কিছুর দায়িত্ব একসাথে মীনাক্ষীর বাবা পালন করে এই দেখুন রথযাত্রায় সবাই পদার্পণ ঘটিয়েছেন। এই দেখুন সবাই মিলে এখন রাস্তায়, এটা চিকলিগুড়ির চৌপতি বলা হয়, এখান থেকে বেশ খানিকটা দূরেই আর কি, এত দূর অবধি এই গাড়ি নিয়ে যাওয়া হবে, সবাই টেনে নিয়ে যাবেন এই গাড়ি। আর কিছু ছেলে পেলে সবাই এতজন লোক মিলে এত জোরে টানা হ্যাচড়া করছে এই গাড়িটাকে, তাহলে তো বেশ অসুবিধেই হবে। সেসব কথা জেনে কিছু ছেলে পেলে রথের পেছনটুকু টেনে রাখছিল, যে যেন এই দেখুন এই যে পেছনটুকু টেনে রাখছিল যেন একদম দুরুম করে না চলে যায়। একদম রথ যদি দুরুম করে চলে যায় তাহলে পরে তো সবার গায়ের উপরে গিয়ে পড়বে। আবার পিছন দিয়েও লোক ছিল টানার মতন, সামনে যেহেতু ছিল পেছনেও ছিল, সবাই এরকম টানাটানি করে রথ নিয়ে চলে গেছিলো। তো আমরা মাঝ রাস্তা থেকে রিটার্ন করেছি মীনাক্ষীকে নিয়ে। তো মীনাক্ষীর বাবাকে আর আসতে বলিনি সাথে, কারণ মীনাক্ষীর বাবার অবস্থা খুবই খারাপ ছিল। তো এইভাবেই আমরা টোটো দিয়ে রিটার্ন এসেছি।